জিপসাম সম্পর্কে প্লাস্টারের ক্ষেত্রে বিল্ডন নামটির সাথে সবাই পরিচিত, যা ভারতের 14টির ও বেশি শহরে জনপ্রিয় এবং গ্রাহকদের পছন্দের। আমাদের কোম্পানি বিশ্বের সেরা প্লাস্টার উৎপাদনের জন্য বিখ্যাত। এর ব্যবহার ও উপযোগিতা সংক্রান্ত কিছু নিয়ম মেনে চললে আমরা আরও ভালো ফলাফল দেখতে পাব। জিপসাম প্লাস্টারিংয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল স্ট্রিং, স্টিল ট্রোয়েল, মেজারিং টেপ, বড প্লাম্ব, অ্যালুমিনিয়াম চ্যানেল, বালতি, পিওপি শীট এবং রোলার। যে দেওয়ালে প্লাস্টার করা হবে সেটি ভালোভাবে পরিদর্শন করতে হবে। দাগ অপসারণের পরে যদি স্যাঁতসেঁতে বা ছিদ্র থাকে তবে তার উপর প্রয়োজনীয় চিকিৎসা করা উচিত। আপনি যদি স্যাঁতসেঁতে সিপাস দিয়ে দেওয়ালে প্লাস্টার করেন তাহলে আপনার সমস্ত পরিশ্রম এবং উপাদান নষ্ট হয়ে যাবে। প্লাস্টার করার আগে সিপোরেক্স দেওয়ালের মধ্যবর্তী জয়েন্টে একটি রোলারের সাহায্যে বিল্ডন বন্ডিং এজেন্ট প্রয়োগ করুন, যাতে প্লাস্টার দেওয়ালের সাথে আরও দৃঢ়ভাবে সংযুক্ত হয়। প্লাস্টার দ্রবণ প্রস্তুত করতে আপনাকে জলে ভরা একটি পরিষ্কার বালতি নিতে হবে। প্লাস্টার তৈরি করার সময় সামঞ্জস্য করতে বিল্ডন দ্বারা প্রদত্ত রিটার্ডার ব্যবহার করুন। 20 লিটার জলে 2 গ্রাম রিটার্ডার থাকতে হবে। বিল্ডন জিপসামের পরিমাণ জলের চেয়ে 1.3 গুণ বেশি হওয়া উচিত। মেশিন বা হাতের সাহায্যে এই মিশ্রণটি মিশিয়ে নিন। মনে রাখবেন ব্যাটার যেন পিঞ্চ ছাড়াই মসৃণ হয়। মিশ্রণটি প্রয়োগের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। দেওয়ালের 4 কোণে লেভেল স্ক্রিড তৈরি করুন, যাতে আপনি প্লাস্টারের স্তর সম্পর্কে ধারণা পেতে পারেন। হাক কাগজের সাহায্যে অতিরিক্ত মিশ্রণটি সরান। বব প্লাম্ব ও একটি থ্রেডের সাহায্যে নিম্ন স্তরের স্ক্রিডের সাথে উপরের স্তরের স্ক্রিড যোগ করুন। একইভাবে স্ট্রিং ব্যবহার করে লেভেল স্ক্রিডকে সন্নিহিত লেভেল স্ক্রিডের সাথে এক লেভেলে আনুন এবং মিডল লেভেল স্ক্রিড করুন। তাহলে আমাদের দেওয়াল এরকম দেখাবে। এরপরে বন্ডিং এজেন্ট প্রয়োগ করার পরে জয়েন্টে ফাইবার মেস প্রয়োগ করুন এবং এর উপর জিপসাম প্রলেপ দিন। এটি করলে ফাটল রোধ হবে। অ্যালুমিনিয়াম চ্যানেলের সাহায্যে আপনি উপরের স্তরের স্ক্রিড থেকে নিম্ন স্তরের স্ক্রিড পর্যন্ত জিপসাম আবরণ দিয়ে সরলরেখা তৈরি করতে পারেন, যা আমাদের দেওয়ালের প্লাস্টারটিকে এক স্তরে রাখতে সাহায্য করবে। দেওয়ালে জিপসাম লাইনের মাঝখানে প্লাস্টারটি হাতে বা মেশিনের সাহায্যে লাগান এবং অ্যালুমিনিয়াম চ্যানেলের মাধ্যমে অতিরিক্ত প্লাস্টার অপসারণ করুন, যাতে লেভেল স্ক্রিডের পুরুত্বের প্লাস্টার দেওয়ালের সমান্তরাল স্তরে প্রস্তুত হয় এবং মোটা হয়ে যায়। দেওয়াল কোনো জায়গায় উঁচু, নিচু বা তরঙ্গায়িত দেখা যাবে না। দেওয়ালে প্লাস্টার লেগে থাকলে দেওয়াল চেক করুন। যদি প্রয়োজন হয় একটি স্টিল ট্রোয়েল ব্যবহার করে প্লাস্টার সমান করুন। দেওয়াল কিন্তু শেষ পর্যন্ত কাঁচের মতো দেখতে হবে, তবেই আপনাকে সম্পূর্ণরূপে সফল বলা হবে। আপনি যদি বিল্ডন প্লাস্টারের সাথে আমাদের দেওয়া নিয়ম এবং নির্দেশাবলী সঠিকভাবে অনুসরণ করেন তবে আপনি সুন্দর আয়নার মতো একটি দেওয়াল পাবেন।